জামায়াত এবং এনসিপি একসাথে জোট হয়েছে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম এবং এনসিপি অর্থাৎ ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু একটা জোট হয়ে নির্বাচনটা করছে। এখন bdnews24.com এখানে একটা নিউজ করছে যে এই জামায়াত ইসলাম এবং এনসিপি যেন একসাথে জোট হয়েছে। এই জোট হওয়ার কারণে আসলে কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে। এখানে বলা আছে জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনৈতিক মাঠে। সেই উত্তাপ আরো বাড়িয়েছে জামায়াত এনসিপির জোট, অর্থাৎ একসাথে কিন্তু খরা হয়ে গেছেন। এই জোটের ফলে জামায়াতের ইসলাম লাভবান হলেও এনসিপি কার্যত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং রাজনৈতিকভাবে জামায়াতের ভিতরে বিলীন হওয়ার পথে রয়েছে। বিপ্লবের ফসল ও রাজনৈতিক মেরুকরণ 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ইসলামের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 24-এর বিপ্লবের সুফল গড়ে তুলতে জামায়াত সুকৌশল এগোচ্ছে। এই আন্দোলনের প্রেক্ষাপটে কাজে লাগিয়ে জামায়াত ইসলাম নিজেদের নির্বাচনের অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে। এখন জামায়াত ইসলাম তাদের যে নির্বাচনের একটা প্রচার প্রচারণা এবং তারা যে জামায়াত ইসলাম একটা দল আছে এটা যেন কতটা স্ট্রং সেটা মানে প্রিভিয়াস সালে থেকে কিন্তু এইবার কিন্তু একটু বেশি শক্তিশালী মনে হয়েছে। কেন? কারণ সেটা কিন্তু এনসিপি অর্থাৎ ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি কিন্তু জামায়াতের সাথে জোট হয়েছিল। এটার কারণে কিন্তু জামায়াত ইসলাম বা জামায়াত পার্টি সেটা কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন আরো যে আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে জামায়াত ইসলামের এতটা কিন্তু ভূমিকা ছিল না, কিন্তু এইবারেই কিন্তু তারা এতটা ভূমিকা পালন করতে পারতেছে। কারণ কিন্তু এনসিবির জন্য, কারণ এনসিবি কিন্তু একটা শেখ হাসিনা পতন বা জুলাই অভ্যুত্থানের প্রথম সারির যে লোকরা ছিল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, সারজিদ আলম বলেন, এরকম আরো যারা প্রথম সারির যোদ্ধা ছিল তারা কিন্তু এনসিবিতে আছে। আর এনসিবি কিন্তু জামায়াত ইসলামের সাথে যোগ হয়েছে। যেহেতু জামায়াত ইসলাম এবং এনসিবি একসাথে জোট হয়েছে সেখানে কিন্তু জামায়াত ইসলাম একটু স্ট্রং হয়েছে। অপরপক্ষে এনসিপি কিন্তু একটা নতুন দল, সেখানে এতটা জনপ্রিয় পাবে না, সেটাই কিন্তু স্বাভাবিক। প্রাথমিকভাবে জামায়াত ইসলাম ও এনসিপির নেতাদের মধ্যে নানান বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য থাকলে শেষ পর্যন্ত জোটের লড়াইয়ে তারা একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যে জোট হয়েছে, এই জোট হওয়ার পিছনে কিন্তু তাসনিম যারা আছে অর্থাৎ জাতীয় পার্টির এনসিবির উনি কিন্তু পদত্যাগ করছে। অর্থাৎ কেন জামায়াত ইসলামের সাথে জোট করে নির্বাচন করলো এনসিবি, এটার কারণে কিন্তু আপনারা জানেন তাসনিম যারাও কিন্তু সেখান থেকে পদত্যাগ করেছিল। এই জোট নিয়ে জামায়াতপন্থী ও এনসিবি-পন্থী বুদ্ধিজীবীদের মধ্যে মতভেদ স্পষ্ট। জামায়াতপন্থী বুদ্ধিজীবীরা মনে করেছেন এই ঐক্য ইসলামের শক্তির সংহিত বাড়বে। অন্যদিকে এনসিপি-পন্থী বুদ্ধিপতিদের একাংশ আশঙ্কা করছে যে এই জোটের ফলে এনসিবি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়ে ফেলছে। এনসিবি ও জামায়াতের নেতাদের বক্তব্য এই জোটের ভালো মন্দ দিকগুলো ফুটে উঠেছে। তবে নেতৃত্বের বড় অংশই এখন নির্বাচনের মাঠকে শক্তিশালী করতে ঐক্যের উপর জোর দিচ্ছে। ভোটারদের প্রক্রিয়া ও রাজনৈতিক বিশ্লেষণে সাধারণত ভোটারদের মাঝে এই জোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু ভোট মনে করেছেন ভোটের মাঠে ঐক্য শক্তি হিসাবে তারা প্রভাব ফেলতে পারবে, আবার কেউ এনসিবির জামায়াতের বিলীন হওয়াকে নৈতিকতা হিসাবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত ইসলামের যেভাবে সুগঠিতভাবে এগোচ্ছে তাতে তারা নির্বাচনকে আরো প্রতিশোভিতামূলক করবে। সো এখন এই যে একজোট হয়েছে এটা তো টোটালি জামায়াত ইসলাম এবং এনসিপি, তারা কিন্তু দুইজনেই একত্রে সম্মিলিতভাবে দুইজনের মত থাকার পরে কিন্তু এক হয়েছে। কিন্তু দিন শেষে ইন্ট অফ দা দিন আপনি চিন্তা করে দেখেন তাহলে কিন্তু লাভটা হয়েছে কিন্তু এনসিপি জামায়াত ইসলামের এবং ক্ষতিটা হয়েছে কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির। সো আপনাদের কি মতামত যে এই যে তারা যে জোট হয়েছে এই জোটের মধ্যে কে লাভবান হয়েছে কে ক্ষতি হয়েছে, আপনি একটু কমেন্ট করে জানান।